স্বাগতম সবাইকে আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অলরেডি তোমাদেরকে আজকে যে এক্সপেরিমেন্টটা করাবো সেটা থিওরি ক্লাসে তোমাদেরকে যথেষ্ট বেসিকগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা সবাই জানো যে আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যান্ড স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ অফ সিলিন্ড্রিক্যাল কনক্রিট। তো তোমরা মোটামুটিভাবে জানো যে কনক্রিটের কম্পোনেন্ট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং সিমেন্ট এবং ওয়াটার। আমরা এখানে কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহার করেছি স্টোন চিপস, ফাইন এগ্রিগেট হিসেবে ব্যবহার করেছি স্যান্ড এবং বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে ব্যবহার করেছি সিমেন্ট। এবং ওয়াটার সিমেন্ট রেশিও এটা আসলে ডিপেন্ড করবে আমরা কোন গ্রেডে কনক্রিটটা ধরেছি। তো আমরা আসলে আজকের এক্সপেরিমেন্টটা করব M15 কনক্রিট ধরে আর কি। তো এই এক্সপেরিমেন্টটা ধরে যখন আমরা করতে যাব তখন M15 কনক্রিটের জন্য মিক্সিং রেশিও হবে 1:2:4, দ্যাট মিনস সিমেন্ট 1, স্যান্ড 2 এবং কোর্স এগ্রিগেট হচ্ছে 4। তো সেই অনুপাতে আমরা ক্যালকুলেশন করে আমরা কোর্স এগ্রিগেট দ্যাট মিনস স্টোন চিপসের পরিমাণটা বের করেছি। আমরা আসলে মিক্সিং রেশিও 1:2:4 এবং আমাদের ল্যাবে যে সিলিন্ড্রিকাল মোল্ডটা আছে তার হাইট 8 ইঞ্চি এবং ডায়ামিটার 4 ইঞ্চি এটা ধরে ক্যালকুলেশন করে কম্প্রেসিভ স্ট্রেন টেস্টের জন্য 3টা এবং স্প্লিট টেনসাইল স্ট্রেন্থের জন্য 3টা ধরে আমরা কোর্স এগ্রিগেটের পরিমাণটা বের করেছি এবং বের করে আমরা ব্যালেন্সের মাধ্যমে সেটা পরিমাপ করে নিচ্ছি। এবং সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে আমরা আগে প্রথমত আমাদেরকে ব্যালেন্সে 0 করে নিতে হবে। এখন আমরা স্যান্ডের পরিমাণটা পরিমাপ করে নিব। এটার ক্ষেত্রে একই কথা যে আমরা প্রথমে ব্যালেন্সের ভ্যালুটা 0 করে নিব। তো এখন হচ্ছে আমরা সিমেন্টের পরিমাণটা পরিমাপ করে নিব। এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে কিন্তু আমি থিওরি ক্লাস যখন নিয়েছি তখন সেগুলো বুঝিয়েছি। এখন আমরা ওয়াটারের পরিমাণটা পরিমাপ করে নিব। সব পরিমাপের ক্ষেত্রে একই কথা যে আমরা প্রথমে 0 করে নিতে হবে ব্যালেন্সটাকে। এখন আমরা যে 4টা কম্পোনেন্ট পরিমাপ করে নিয়েছিলাম, তো আমরা যেখানে আসলে মিক্সিং করব সেখানে প্রথমে সবার নিচে কোর্স এগ্রিগেট দ্যাট মিনস স্টোন চিপস, তারপরে স্যান্ড, তারপরে সিমেন্ট রেখেছি। এরপরে রাখার পরে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা আমাদের বেলচা যেটাকে বলে সেটার মাধ্যমে আমরা যে কাজটা করব প্রপারলিভাবে মিক্সিং করব। মিক্সিং করার পরে আমাদের যে কাজটা করতে হবে ভিতরে গর্ত করতে হবে যাতে হচ্ছে আমরা যে পানিটা পরিমাপ করেছি সেটা যাতে আমরা ঢালতে পারি। এবং আমরা যে মোল্ডটাতে আমরা কাস্টিং করব সেটাতে খুব ভালো করে টাইট দিয়ে নিব যাতে কাস্টিং করতে সুবিধা হয়, কোনো ভয়েড তৈরি না হয়। এখন আমরা যে কাজটা করব, আমরা যে পানিটা পরিমাপ করে নিয়েছিলাম সেই পানিটা গর্তের মধ্যে ঢালবো এবং মোটামুটি 30 সেকেন্ডের মতো রাখবো এবং খেয়াল রাখতে হবে যাতে পানিটা বাইরে বের হয়ে না যায়। মোটামুটি আমাদের 30 সেকেন্ড রাখা হয়ে গেছে। এখন আমাদের যে বেলচা সেটার মাধ্যমে, যেটাকে বলে শোবেল ইংরেজিতে, তো সেটার মাধ্যমে আমরা শোবেল এবং ট্রাভেল এর মাধ্যমে প্রপারলিভাবে হোমোজিনিয়াসলিভাবে আমরা মিক্সিং করার চেষ্টা করছি। যদিও হ্যান্ড মিক্সিংয়ে প্রপারলিভাবে হবে না প্র্যাকটিক্যালি, এটা মেশিন মিক্সিংয়ের মাধ্যমে করলে প্রপার মিক্সিংটা হতো।
মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই মিক্সিংগুলো কমপ্লিট করতে হবে। এবং মাথায় রাখতে হবে আমরা যে কনক্রিটটা তৈরি করেছি এটা এক এক সিমেন্টের সেটিং টাইম অনুযায়ী সেই সেটিং টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে। এখন আমরা যে মোল্ডে কাস্টিংটা করব সেই মোল্ডে আমরা লুব্রিক্যান্ট ভিতরে খুব ভালো করে লাগাবো, কারণ হচ্ছে এই লুব্রিক্যান্ট ভিতরে ইনসাইডে ভালোভাবে লাগালে যে কাজটা হবে খুব সহজে কাস্টিং করতে সুবিধা হবে। এবং 24 ঘন্টা পরে, দ্যাট মিন্স একদিন পরে যখন আমরা আসব তখন এটা খুব সহজেই খুলতে পারবো। এখন আমরা সিলিন্ড্রিক্যাল মোল্ডের মধ্যে 3টা লেয়ারে কাস্টিং করব। এবং খেয়াল রাখতে হবে যে আমরা যে টেম্পারিং রডের মাধ্যমে কম্প্যাকশনটা করব সেটা প্রত্যেকটা লেয়ারে 25টা ব্লো দিতে হবে। এই 25টা ব্লো মোটামুটি 6 ইঞ্চি উপর থেকে দিতে হবে এবং যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট সচেতনভাবে এই কম্প্যাকশনগুলো করতে হবে যাতে কোনোভাবে ভিতরে ভয়েড না থাকে, কারণ প্রথম লেয়ারের কাজ চলছে। এখন আমরা সেকেন্ড লেয়ার দিচ্ছি এবং সেকেন্ড লেয়ার দেওয়ার পরে আমাদের 25টা ব্লো দিতে হবে। এবং এখন আমাদের থার্ড লেয়ারের ব্লো দিতে হবে। থার্ড লেয়ার কমপ্লিট করার পরে আমাদেরকে ব্লো দিতে হবে এবং প্রত্যেক লেয়ারেই কিন্তু আমাদের 25টা ব্লো দিতে হবে। কম্প্যাকশনটা যত ভালো হবে তত কনক্রিটের মধ্যে ভয়েড তত কম হবে, ফলে স্ট্রেন্থটা তত বেশি পাওয়া যাবে, ফলে আলটিমেটলি আমাদের টার্গেটটা তত বেশি ভালোভাবে ফুলফিল হবে। তো এখন 3টা লেয়ার দেওয়ার পরে এবং কম্প্যাকশনটা প্রপারলিভাবে হওয়ার পরে টপ সারফেস অফ দ্য সিলিন্ড্রিক্যাল মোল্ড যত ভালোভাবে মসৃণ করা সম্ভব তত ভালোভাবে মসৃণ করতে হবে। এটা তোমাদেরকে আমি একটা সিলিন্ড্রিক্যাল মোল্ড, দ্যাট মিনস একটা স্পেসিমেন তৈরি করা দেখালাম। এভাবে করে কম্প্রেসিভ স্ট্রেন্থ এবং স্প্লিট টেনসাইল স্ট্রেন্থের জন্য যে কয়টা তৈরি করা দরকার ঠিক সে কয়টা তৈরি করতে হবে। এখন আমাদের কাস্টিং করার 24 ঘন্টা পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই 24 আওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মোল্ডগুলো আবার আনটাইট করে স্পেসিমেনগুলো খুলতে হবে এবং এই স্পেসিমেনগুলো আমাদের আসলে এখন কিউরিংয়ের জন্য রাখতে হবে। এক এক সিমেন্টের কিউরিংয়ের ডেজ অনুযায়ী রাখতে হবে। তো আমরা যেটা করেছি তার কিউরিংটা 7 দিন, 14 দিন, 28 দিনের জন্য আমরা কিউরিংয়ের জন্য রাখবো। তো প্রত্যেকটা স্পেসিমেন আমরা সিলিন্ড্রিক্যাল মোল্ডটা আনটাইট করে খোলার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে 7 দিন, 14 দিন, 28 দিনে আমরা যে টেস্টটা করব সেই টেস্টটা করার জন্য আমাদের যাতে স্পেসিমেনটাকে আইডেন্টিফাই করতে পারি তার জন্য উপরে আমরা নাম লিখে রাখবো। মানে এক কথায় এমন চিহ্ন দিয়ে রাখবো যাতে আমরা 7 দিন, 14 দিন, 28 দিনে আমাদের স্পেসিমেনকে চিনতে পারি। আমরা আসলে বেসিক্যালি 6টা স্পেসিমেন তৈরি করেছি। এখন আমরা প্রত্যেকটা স্পেসিমেন আমরা কিউরিংয়ের জন্য রাখবো, দ্যাট মিন 7 দিন, 14 দিন, 28 দিনের জন্য রাখবো এবং 7 দিন, 14 দিন, 28 দিনে আমরা ইটিএম মেশিনের সাহায্যে আমরা স্ট্রেন পরিমাণ করব, ডিটারমাইন করব। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত 7 দিন, 14 দিন এবং 28 দিনে তোমার হচ্ছে স্পেসিমেনগুলার
কম্প্রেসিভ স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ বের করব। প্রথমত আমরা যে স্পেসিমেনটা তৈরি করেছি তার লেন্থ পরিমাপ করে দেখব যে আসলে আমাদের লেন্থটা 8 ইঞ্চি আছে কিনা এবং ডায়ামিটার 4 ইঞ্চি আছে কিনা। জাস্ট যদি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের পারফেক্ট যে স্ট্রেংথ পাওয়া উচিত সেই স্ট্রেংথটি আমরা পাবো। তো এখন যেটা বললাম যে ডায়ামিটারটা পরিমাপ করে দেখছি। এখন আমরা নিজেরাও যারা স্টুডেন্ট থাকবে তোমরা কাজ করার সময় নিজেরা হচ্ছে লেন্থ এবং ডায়ামিটার নিজেরাও চেক করে দেখতে পারো যে তোমাদের লেন্থ 8 ইঞ্চি এবং ডায়ামিটার 4 ইঞ্চি আছে কিনা। যত নিখুঁতভাবে আসলে কাজটা করবে তত খুব ভালো স্ট্রেংথটা তোমরা পাবে, যেটা তোমাদের আলটিমেট টার্গেট। এখন প্রথমত আসলে আমরা যে টেস্টটা করব সেটা হলো কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। তো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইউটিএম মেশিন, দ্যাট মিনস ইউনিভার্সাল টেস্টিং মেশিন, যার মাধ্যমে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ এবং স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ আমরা বের করব। তো এর জন্য আমরা এই ইউটিএম মেশিন থেকে যে লোডটা পাবো সেটা অবশ্যই কিলো নিউটন এককে পাবো, কিন্তু আমাদের স্ট্রেংথটা বের করার জন্য যে ফর্মুলা আছে তার জন্য নিউটন দরকার। তাহলে কিলো নিউটন থেকে নিউটনে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, এবং আমরা যে ডায়ামিটারটা নিয়েছি সেটা কিন্তু ইঞ্চিতে, কিন্তু আমাদের ফর্মুলাতে লাগবে হচ্ছে মিলিমিটারে। তাহলে ইঞ্চিকে মিলিমিটারে কনভার্ট করব। তো কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করার জন্য আমরা স্পেসিমেনকে ভার্টিক্যালি হচ্ছে রাখবো, ভার্টিক্যালি খুব ভালোভাবে সেট আপ করবো। ভার্টিক্যালি ভালোভাবে সেট আপ করে আমরা হচ্ছে ইউটিএম মেশিনের সাহায্যে স্পেসিমেনের উপরে একটা লোড ইম্পোজ করব। ম্যাক্সিমাম যে লোডের কারণে স্পেসিমেনটা ফেইল হবে, ফ্র্যাকচার দেখা যাবে, সেটাই হচ্ছে আমাদের লোড, কাঙ্ক্ষিত লোড, ম্যাক্সিমাম ক্র্যাশিং লোড। তো দেখা যাবে যে একটা নির্দিষ্ট লোডে স্পেসিমেনটা ফেইল হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছি স্পেসিমেনটা ফেল হওয়া শুরু করছে। তো আমরা যে লোডের কারণে ফেল হচ্ছে সেই লোডটা আমরা লিপিবদ্ধ করে নিব, কারণ আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ বের করার জন্য কাজে লাগবে। এখন আমাদের যে স্পেসিমেনটা তৈরি করা ভেঙেছি, তো এখন আমরা সেই খণ্ডিত অংশ দেখতে পাচ্ছি। এখন আমরা স্পেসিমেনটা কিভাবে ভেঙেছে, কোন কম্পোনেন্টটা ভেঙেছে সেটা একটু দেখব চেক করে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিট টেনসাইল স্ট্রেংথ টেস্ট করতে হবে। এর জন্য স্পেসিমেনকে আমরা হরাইজন্টালি ভাবে সেট আপ করব। একইভাবে ইউটিএম মেশিনের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে লোড স্পেসিমেনের উপরে ইম্পোজ করব। সো এখন ইম্পোজ করার ক্ষেত্রে একই সিস্টেমে যে লোডের কারণে স্পেসিমেনে ফেইলিওর হবে, দ্যাট মিনস তার বন্ড ভাঙবে, তো ফ্র্যাকচার দেখা যাবে, সেই লোডটা আমরা লিপিবদ্ধ করব। আসলে হচ্ছে স্প্লিট টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে স্পেসিমেনকে দুই পাশ থেকে টান দেওয়া। দুই পাশ থেকে টান দেওয়া মানেই কিন্তু সেটা টেনশন।
দ্যাট মিনস টেনশন স্ট্রেংথ। তো দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ লোডের কারণে স্পেসিমেনটা ফেল হয়েছে। তো আমরা যে লোডের কারণে ফেল হয়েছে সেই লোডটা আমরা লিপিবদ্ধ করে নিব। এখন আমরা একটু চেক করে দেখব কি টাইপের ফেলিওর হয়েছে, ভালো করে চেক করে দেখব। চেক করে দেখার পরে আমাদের ক্যালকুলেশন ফর্মুলা অনুসারে করতে হবে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও এই এক্সপেরিমেন্টের।